এসআইআরে শুনানি পর্ব শুরু হওয়া থেকে এই পর্যন্ত মৃত্যু মিছিল পশ্চিমবাংলায় ইতিমধ্যে 150 জনের উপরে মারা গেছে এই এসআইআরের কারণে। এখনও পর্যন্ত কত মানুষ যে মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এসআইআর পর্বের চূড়ান্ত লিস্ট বেরোনোর পরে সাধারণ মানুষের আতঙ্ক আরও বেড়ে গেছে। তার কারণ চূড়ান্ত লিস্টে কারো বা ডিলিট এসছে, কারো বা বিচারাধীন, যার কারণ মানুষের টেনশন আরও বাড়ছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন এসআইআরের বিরুদ্ধে। বিষয়টা দেখুন, এসআইআর নিয়ে আগাগোড়াই আমাদের বিরোধিতা ছিল, কিন্তু অনেকে হয়তো বলবেন যে এসআইআর তাহলে হলো কেন। বিষয়টা হলো যে সাংবিধানিক প্রতিষ্ঠান দিয়ে বিজেপি এবার কাজে লেগেছে। আগে বিজেপি নিজেরা চেষ্টা করছিল, বাংলার মাটিতে তাদের হালে পানি পায়নি তারা। এবার তারা কাজে লেগেছে সাংবিধানিক প্রতিষ্ঠান দিয়ে। আমরা যদি এটা নাও হতো, কোর্ট হয়তো বলতে এটা করতে দিতে হবে, কারণ যেহেতু তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা বিরোধিতা করে এসেছিলাম, সেই বিরোধিতাতে আজকে প্রমাণ হয়েছে যে এটা মানুষকে মৃত্যু মিছিল ঠেলে দিয়েছে। 150-র উপর মানুষ মারা গেছে, বহু মানুষ এখনও হলো আপনার অনেক হসপিটালাইজড আছে, বিএলও মারা গেছে যারা স্বয়ং নিজেরা কাজ করছে। এই তালিকায় দেখলাম যে বিএলওরা কাজ করছে সেই বিএলওরাও অনেকে ডিলিটেড, অনেকে অ্যাডজুডিকেশন, তারাও অনেক। এই আরও অনেক বড় বড় অফিসার, একজন আপনার বিডিওরও নাম সামনে এসছে, তিনিও পর্যন্ত ডিলিটেডের তালিকায়, ভুলে ভরা একটা তালিকা। উত্তর 24 পরগনা থেকে মন্টু সাহাজি, বাংলা জাগো।